চোখের জল ঝরিয়ে কোনো লাভ নেই, কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষই বেঈমান। সরকারি চাকরি বা বেসরকারি চাকরিটা কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়ের মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে, সেটা দেখুন। যে 1 টাকার মূল্য বোঝে সে কোটি টাকা পেলেও অহংকার করে না। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা, ঘাড়তেরা, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয়। মানুষের শরীরে সবথেকে সুন্দর অংশ হলো মন, আর সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। বর্তমানে সম্পর্ক মানুষের সাথে মানুষের নয়, মানুষের সাথে স্বার্থের হয়। যেখানে স্বার্থ আছে সেখানে সম্পর্ক আছে, স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, কেনা যায় না মন, ফেরা যায় না অতীতে, হারিয়ে যায় না বন্ধুত্ব। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। বড় গাছ নড়ে কম, বড় মাছের কাঁটা কম, জ্ঞানী লোকের কথা কম, সৎ লোকের সংখ্যা কম, গুণী লোকের কদর কম, মরা নদীর পানি কম, রাগী লোকের ধৈর্য কম, সুস্থ লোকের খায় কম, মূর্খ লোকের আক্কেল কম, নিষ্ঠুর লোকের মায়া কম, শিশুদের হিংসা কম, সৎ লোকের বন্ধু কম, আর নিঃশ্বাসের বিশ্বাস কম। ভদ্রতা 1 বার, 2 বার, 3 বার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে গাছ লাগান, অক্সিজেনও পাইবেন, পাপও কম হবে। আচ্ছা, ভালো থাকাটা কি খুবই প্রয়োজন? বেঁচে আছি এই তো অনেক। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। মিথ্যুক লোকের কথায় রস বেশি, সৎ লোকের রাগ বেশি। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয়, শীতল হলে কালি লাগিয়ে দেয়। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। কিছু আপনজন আছে যারা নামেই শুধু আপন, রক্তের বন্ধনের মানুষ হয়েও এদের কার্যকলাপ শত্রুর চাইতেও ভয়ঙ্কর। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। 1. নিজের মতো একটা মানুষ। 2. নিষ্পাপ একটা মন। 3. কষ্টের ভাগিদার। 4. নিঃস্বার্থ ভালোবাসা। 5. বিশ্বাসী মানুষ। এক মা তার 6 বছরের ছেলেকে বকছে আর বলছে, তুই আমাদের কাজের লোকের নিচু জাতের বাড়িতে খাবার খেয়েছিস, তুই নিচু জাতের হয়ে গেছিস, তোর ধর্মভ্রষ্ট হয়ে গেছে। শুনে ছেলেটি কাঁদতে কাঁদতে তার মাকে বলল, মা, আমি একদিন কাজের লোকের বাড়িতে খেয়ে যদি নিচু জাতির হয়ে যায়, আমার ধর্মভ্রষ্ট হয়ে যায়, তাহলে কাজের লোকটি যে আমাদের বাড়িতে এত বছর ধরে খাচ্ছে, ও কেন উঁচু জাতের হয়ে যায়নি? কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে, আপনাকে ভালো মানুষ পেয়ে
অনেকেই এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম: 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 3. টাকা ইনকাম করতে শিখুন। 4. নিজেকে সময় দিন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। 7. যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক। আমাকে ভুলে যাওয়া কোনো অস্বাভাবিক কিছু নেই। প্রয়োজন ফুরালে মানুষ ভগবানকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ মাত্র। যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায়, আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায়। সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম, মোবাইল আসার আগে মানুষ একা একা কী করত। আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিল, মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, কথা দুটোর মধ্যে পার্থক্য কী? উত্তরে বুদ্ধদেব বলেছিলেন, যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে, আর তুমি যখন একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি প্রতিদিন এটাতে জল দেবে। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে।